Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. আজকে আমি আপনাদের সাথে মাসকলাই ডাল রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি মাসকলাই ডাল রান্না করার জন্য এখানে 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল নিয়েছি। আমি এই মাসকলাই ডালকে একটু প্যানে দিয়ে হালকা ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে খেতে বেশি টেস্ট হয়, আমি এজন্য ভেজে নিচ্ছি। অনেক বেশি ভেজে নিব না, যখন হালকা একটু গন্ধ বের হবে এবং হালকা লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা করে নিব, তারপর আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই যে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, এই যে পাউডারের মতো হয়ে যাবে। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এই যে মাসকলাই ডালের পাউডার দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ নিয়েছিলাম ডাল, ব্লেন্ড করে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি, বা আপনারা চাইলে আরেকটু পাতলা করতে চাইলে আরেকটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর তেল অ্যাড করে দিয়েছি। ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, পরে প্রয়োজন হলে আবার আমি টেস্ট করে অ্যাড করে দিব। এভাবে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি এভাবে বারবার নাড়াচাড়া করছিলাম। ডিম, মাছ, মাংস ছাড়াই মাসকলাই ডাল এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। এভাবে কে কে মাসকলাই ডাল রান্না করেন, আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মাসকলাই ডাল ভালোভাবে ফুটে গেছে। সরিষার তেলে বাগার দিয়ে নিয়েছি। কেউ যদি চান যে বাগার দিবেন না তাতেও হবে, আর আমি বাগার দিয়েছি যেন টেস্ট আরও একটু বেশি হয়, এজন্য আপনারা বাগার দেওয়ার ট্রাই করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, আমার মাসকলাই ডাল রান্না কমপ্লিট। দেখতে চমৎকার হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। এভাবে একদিন রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।